হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আইছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ, নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আইছি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে বাড়িতে, যেহেতু আমাকে বাড়িতে কাঁঠাল গাছ আছে, তাই আর কি আজকে আমার মাথায় ফট করে বুদ্ধি আসলো যে আজকে কেন না কাঁঠালের রেসিপি বানানো যায়। আজকে বানাবো এঁচোড় চিংড়ি, যেটা নাকি গ্রাম অঞ্চলে বলে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। তো দেখো, এখানে আমার বোন এখানে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য চিংড়ি মাছ বাছতে বসে পড়ছে। চিংড়ি মাছের প্রথমে মাথাটা মুন্ডুটা সরাই নিতে লাগলো, তারপরে লেজটা ফালাই দিল চোচাটা, তারপরে পিঠের উপরে যে চোচাটা আছে সেটা ভালো করে বাইসা নিল। দেখো বাইসা এইভাবে করে রাখলো। এইভাবে রাখতে রাখতে এইভাবে বোনারা আমি এখানে বসে পড়ছি চিংড়ি মাছের মাথার যে পিঠের উপরে যে রকটা আছে সেটা হালানোর জন্য। দেখো চাকু নিয়ে বসে পড়ছি, চিংড়ি মাছের উপরে যে রকটা আছে দেখো এটা টান মারলে, একটুখানি কাইটা টান মারলেই বাইরে হয়ে আইসে পড়ে। এই দেখো বন্ধুরা, এরপর দেখি এখানে চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে অনেকটাই। এরপর বুনো বাছতেছিল, তার জন্য আমি চলে আইসি কাঁঠাল পাড়ার জন্য। দেখো কাঁঠাল গাছে অনেকটাই কাঁঠাল ধরছে, এখনও যেহেতু কাঁঠালগুলো এখনও বাড়তি হয় নাই, কচি আছে, তাই আর কি সিঁড়িটা নিয়ে ওইটা বললাম কাঁঠাল গাছে কাঁঠাল পাড়ার জন্য। দেখো কাঁঠাল একটা পায়রা নিলাম। এরপর দেখো দিদার হাতে কাঁঠালটা দিয়ে দিলাম। দিদার হাতে দেওয়ার পর বুনু আইসে এখানে কাঁঠাল দেখার জন্য, ওর হাতে দিয়ে দিলাম। বুনু রেখে গেল বারান্দার মধ্যে। দেখো বারান্দা থেকে দিদা এখানে কাঁঠাল কাটতে বসে পড়ছে। আমরা যেহেতু কাঁঠাল কাটতে পারি না, তাই আর কি দিদারে দিয়ে দিলাম কাঁঠাল কাটবার জন্য। দেখো দিদা তো এখানে ভালো করে কাঁঠাল কাটতে বইয়া বললো। দেখো নানান রকম করে সাইজ করে কাটতে নিল কাঁঠাল। আর কাঁঠাল কাটবার জন্য এভাবে কাটতে লাগে। তোমরা যারা যারা কাঁঠাল কাটবার পারো না, বা আমার মতন যারা যারা কাঁঠাল কাটতে পারো না, তোমরা এই কাঁঠাল কাটার ভিডিওটা দেখো, তোমাদের অনেক উপকারে আইব। তাই দেখো কাঁঠালটা এরকম করে ধার এগুলো ফালাই নিল, যেগুলা নাকি কাঁঠালের উপরে অনেকটাই কাঁঠালের যে ধার অংশটা হয় এগুলা হালাই নিল। এরপরে কাঁঠালের বুকটা হালাইয়া এইভাবে মাংসটা দিয়ে দিল। মাংসটা দেওয়ার পর এরপর দেখো কাঁঠালে আস্তে আস্তে করে জলের মধ্যে তেল দিয়ে দিছে, তেলের মধ্যে কাঁঠাল দিয়ে দিছে। এইভাবে করে আস্তে আস্তে করে কাঁঠালটা কাইটা নিল। এরপর দেখো দিদার কাঁঠাল কাটা হয়ে গেছে। আর এদিকে আমি আমার চিংড়ি মাছ বানানোর জন্য কী কী লাগবো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। লাগবো হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমাটোর, আর কিছুই লাগবো না। এরপর দেখো পেঁয়াজটা এইভাবে করে সুইলা নিলাম। সুইলা ছোট একটু জল নিয়ে নিলাম, জলের মধ্যে পেঁয়াজটা রাইখে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমাটোর এইসব দিয়া ভালো করে ধুইয়া নিলাম। এরপরে কাঁঠালটা ভালো করে ধুইয়া প্রেসারে সিটি দিতে বসাই দিলাম। প্রেসারে দিমু একটা সিটি, একটার বেশি দিমু না, একটার বেশি দিলে কাঁঠালটা সিদ্ধ হইয়া বেশি যাব। এই জন্য কাঁঠালটা বেশি সিদ্ধ করুম না, এই জন্য একটা সিটি দিয়া 10 মিনিটের মতন প্রেসারটা ঢাইকে রাইখে দেবো। এরপর দেখো মিক্সি গ্রাইন্ডারে আমি এখানে মশলাটা কইরা নেব। মশলার জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর লাগবো একটা টমাটোর কুচি। এই দিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারতে সামান্য একটু জল দিয়ে মিক্সি গ্রাইন্ডারে মশলাটা কইরা নেব। তোমরা চাইলে হাতেও কইরা নিতে পারো। এই দেখো আমি একটু জল দিয়ে মিক্সের ঢাকনাটা লাগাই নিলাম। ঢাকনাটা লাগানোর পরে দেখো কি সুন্দর ম্যাজিক, তাই না? মশলা রেডি। এই দেখো এরপরে এখানে দেখি কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁঠাল একটা গামলার মধ্যে জলটা ঝরার জন্য আমি কাঁঠালটা ঢাইলা নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়া চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাইখা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে সাইরা। তেলের সাইরা দেওয়ার পর ভাইজে নেওয়ার পর এরপরে দিলাম দেখো কী কী লাগবো আমার ফোনে দেওয়ার জন্য সেটাই। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়া, 2টা গরম মশলা দিয়া, 2টা এলাইচি দিয়া, একটা বড় এলাইচি দিয়া, আর ওর মধ্যে সামান্য 2টা লবঙ্গ আর গোলমরিচ দিয়া আমি এটা ভাইজা নেবো লালচে রং করে। লালচে রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরার মধ্যে দিয়ে দেবো আলুগুলারে কাইটে রাখছিলাম, ওই আলুর উপরে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে লালচে রং করে ভাইজা নেবো। ভাইজা নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভাইজা নেবো। ভাইজা নেওয়ার পর লালচে রং হয়ে যাওয়ার পর টমাটো কেটে রাখছিলাম, সেই টমাটোটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে টমাটোটা দিয়ে আবার সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভাইজা লালচে রং করে নেবো। টমাটোটা যেই নরম হয়ে গেছে অমনি দিয়ে দেবো এর মধ্যে আমি মিক্সি করে রাখছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি এখানে দিয়া 2 মিনিটের মতন ভাইজা এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা 2-3টা রসুনের কুয়া। এরপরে দেখো এখানে চিংড়ি মাছের যে মাথা লেজা বাটাটা, চিংড়ি মাছের যে লেজ এর মাথাটা যে রাখছিলাম সেটা বাইটা নিছি। বাইটা নেওয়ার পরে আমি এটা এখানে মশলাটা ভাইজা নেওয়ার পর আমি এখানে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে মশলা থেকে তেল ছাড়ার পর এখানে আমি বাটাটা দিয়ে দিছি। বাটাটা দেওয়ার পর ভালো করে আমি 10 মিনিটের মতন সামান্য একটু জল দিয়ে ভালো করে ভাইজা নিলাম, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবো। এই জন্য আমি ভালো করে ভাইজা নিছি। ভাইজা নেওয়ার পর দেখো খুব সুন্দরই একটা গন্ধ বাড়াইছে।
তোমরা চিংড়ি মাছের তো জানোই খুব সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটা বাড়াই গেছে। তারপরে দেখো বন্ধুরা এখানে আমি কাঁঠালটা দিয়া ভালো কইরা নাড়াচাড়া কইরা নিতেছি চারোদিকটা। এই দেখো কাঁঠাল থেকে তেল ছাড়তে শুরু করে দিছে। এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিছি। জল দেওয়ার পর আমি এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করবো না, করুম হলো এখানে মিট মশলাটা ব্যবহার করলে তোমরা আগে মিট মশলাটা ব্যবহার করে দেখো, তুমি করে খুব ভালো লাগবো। এই দেখো বন্ধুরা মিট মশলাটা দিয়া সুন্দর একটা গন্ধ বাড়াই গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি। আগে চিংড়ি মাছের ভিডিওটা তোমার দেখাতে পারিনি, আর দেখো চিংড়ি মাছটা দেওয়ার সময় আমি ভুলে গেছিলাম, এই জন্য চিংড়ি মাছটা দিতে পারিনি। দেখো বন্ধুরা আমার একদম কাঁঠালের তরকারি একদম রেডি। আর সবার প্রথমে আমার বোনরে দিছি খাইবার জন্য, দেখি কেমন হয়েছে বলে। ও তো বললো খুবই ভালো হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। তারপর বললাম দিদারে কেমন হয়েছে বলো দিদা কেমন হয়েছে, তারপর দিদা বলে খুব ভালো হয়েছে। এই চিংড়ি মাছের রেসিপিটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এমন করে বাড়িতে একবার বানায় দেখো, তুমি করে খুব ভালো লাগবে। টাটা বাই বাই, দেখা হবে পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে।